হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। পিকে দে সরকারের গ্রামার বই থেকে আজ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। আজকের প্যাসেজ নম্বর 101। তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, আশা করি এখান থেকে অনেকটা শিখতে পারবে। যাদের এই বইটা রয়েছে তো তোমরা বই থেকে পেয়ে যাবে প্রশ্নটা, কিন্তু যাদের বইটা নেই তোমরা প্রথমে এই প্যাসেজটাকে ভালো করে একটু বুঝে নাও। প্রত্যেকটা লাইনে কী বলা হয়েছে বা কি বোঝানো হচ্ছে সেটা কিন্তু আমাদের ভালো করে জেনে নেওয়া দরকার। প্রথমে মূল প্যাসেজটা একটু পড়ে নিচ্ছি, তারপর এক একটা বাক্যকে আলাদা করে ট্রান্সলেট করব। আজকাল শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গিয়েছি। এখন পরীক্ষায় কোনো রকমে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী বা অধ্যাপকগণের চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়াইয়াছে। কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন। মনুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো দেখো একদম প্রথম যে বাক্যটা, আজকাল শিক্ষা বলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কিভাবে ট্রান্সলেট করছি লক্ষ্য করো। আজকাল ইংরেজি হচ্ছে যে নাও এ ডেজ। মনে রাখতে হবে এটা কিন্তু আলাদা কোনো শব্দ নয় যে নাও এ ডেজ, এমনটা নয়, একটাই শব্দ যে নাও এ ডেজ। ওকে, এটা অনেকে আমরা ভুল করে থাকি, এটা করবে না। নাও এ ডেজ অর্থাৎ আজকাল। শিক্ষা বলিতে দেখো বাই এডুকেশন অর্থাৎ শিক্ষার দ্বারা বা শিক্ষার মধ্য দিয়ে বা শিক্ষা বলিতে এরকম দেখো আমরা সাধারণত বুঝি আমরা, তারপরে দেখো অ্যাডভার্ব ইউজ করে দিচ্ছি জেনারেলি, অর্থাৎ আমরা সাধারণভাবে বুঝি বা অর্থ প্রকাশ করি। এখানে মিন কথাটা দিলাম, মিন। নাওএডেজ বাই এডুকেশন উই জেনারেলি মিন, কি মিন করি বা কি বুঝি? দেখো পাঠ করা নির্দিষ্ট বইগুলি কোথায় না বিদ্যালয়ে। তো কীভাবে করছি দেখো, টু স্টাডি দ্য পার্টিকুলার বুকস অর্থাৎ নির্দিষ্ট বইগুলি, টু স্টাডি দ্য পার্টিকুলার বুকস অফ দ্য স্কুল অর্থাৎ বিদ্যালয়ের, ওকে, এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, অ্যান্ড পাস দি এক্সামিনেশন। দেখো অ্যান্ড পাস দি এক্সামিনেশন, যেহেতু আগে টু একবার ইউজ হয়ে গেছে আর দ্বিতীয়বার আমি এখানে পাসের আগে টু দিচ্ছি না। তো পুরো সেন্টেন্সটা আরেকবার পড়ে নাও। নাও এ ডেজ বাই এডুকেশন উই জেনারেলি মিন টু স্টাডি দ্য পার্টিকুলার বুকস অফ দ্য স্কুল অ্যান্ড পাস দি এক্সামিনেশন। এই বাক্যটা দেখো, বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গিয়াছি। তো এই বাক্যটা এখানে যেমনভাবে লেখা রয়েছে এমনভাবে যদি আমি বাক্যটাকে সাজাতে যাই অনেক সময় হয়তো আমার একটু কঠিন হবে। তো আমি কি করব, আমার মনের মতো করে বাক্যটাকে দেখো লাল কালিতে একটু নিজে সাজিয়ে নিচ্ছি। তো এটাকে এভাবে লিখতে পারি যে আসলে, অর্থাৎ বস্তুত কথার অর্থ হলো আসলে আমরা ভুলে গেছি শিক্ষার মূল উদ্দেশ্য। দেখো অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোকে আমি আলাদা করে অর্থাৎ পরপর সাজিয়ে নিলাম। আসলে আমরা ভুলে গেছি শিক্ষার মূল উদ্দেশ্য। অর্থাৎ এই বাক্যটা পড়ে আমাদের কনফিউশন থাকতে পারে, কিন্তু এই বাক্যটা পড়ার পর কিন্তু সহজেই ট্রান্সলেশন করতে পারো। ওকে, তো তোমরা কি করবে, বাংলায় বাক্যটাকে নিজের মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারো। ওকে, দেখো তখন কী হবে, সহজেই করতে পারছি। আসলে ইংরেজি কি অ্যাকচুয়ালি, দেখো গেছি বুঝাচ্ছি, ভুলে গেছি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট উই আমরা, ভুলে গেছি হ্যাভ বসবে হ্যাভ, আর ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট থেকে ফরগট, ফরগটেন অর্থাৎ পাস্ট পার্টিসিপল কিন্তু ফরগটেন আবার ফরগটও হয়, তাই এখানে ফরগট দিয়েছি। তোমরা মনে করলে ফরগটেনও দিতে পারো। অ্যাকচুয়ালি উই হ্যাভ ফরগট বা ফরগটেন কি, দেখো মূল উদ্দেশ্য, দ্য মেন অবজেক্ট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য।
এভাবে করলাম। অ্যাকচুয়ালি উই হ্যাভ ফরগট দ্য মেন অবজেক্ট অফ এডুকেশন। এই বাক্যটাও দেখো খুব মজার আছে। এখানে এখন পরীক্ষায় কোনো রকমে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়। তো দেখো এই বাক্যটাকে দু রকমভাবে আমি কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করেছি। প্রথম বাক্যটা কিভাবে করেছি দেখো, যে এ পারসন হু এনি হাউ পাসেস দ্য এক্সামিনেশন অ্যান্ড আর্নস মানি ইজ রিগার্ডেড অ্যাজ এডুকেটেড। অর্থাৎ বাংলায় যেমন ছিল, আমি কিন্তু ইংরেজিতে যখন করছি সেন্সটা এক থাকছে, কিন্তু তার ভাষাগুলো অন্যরকম হচ্ছে। আমি এখানে কি বোঝাচ্ছি, যে একজন ব্যক্তি যে পরীক্ষায় পাস করে এবং অর্থ উপার্জন করে তাকে শিক্ষিত বলিয়া ভাবা হয়। দেখে ওকে, অর্থাৎ উপরের যে বাংলায় লেখা ছিল যে এখন পরীক্ষায় কোনো রকমে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায়, এটা একটু দেখো কেমন কঠিন বাক্যটা। আমি কি ভাববো, আমার মতো করে ভাববো যে একজন ব্যক্তি যে পাস করে পরীক্ষায় এবং অর্থ উপার্জন করে তাকে শিক্ষিত ভাবা হয়। তো দেখো এ পারসন দিয়ে তারপরে কী হচ্ছে, দেখো হু দিয়ে এখানে রিলেটিভ ক্লজ করছি, যে হু এনি হাউ পাসেস দি এক্সামিনেশন অ্যান্ড আর্নস মানি। ওকে, এই মানি পর্যন্ত হু থেকে এইটা এখানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, হু এনি হাউ পাসেস দি এক্সামিনেশন অ্যান্ড আর্নস মানি। ওকে, এটা এখানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, তাই এটা এখানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, এই হু থেকে মানি পর্যন্ত। তাহলে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের সাবজেক্ট কি, এ পারসন, তারপরে দেখো ভার্ব বসছে যে ইজ রিগার্ডেড অ্যাজ এডুকেটেড, তাকে ভাবা হয় বা গণ্য করা হয়। রিগার্ডেড কথার অর্থ হলো ইজ রিগার্ডেড মানে গণ্য করা হয়, প্যাসিভ ভয়েস হচ্ছে ইজ রিগার্ডেড অ্যাজ এডুকেটেড। তোমরা মনে করলে যে অ্যাজ কথাটা না দিতেও পারো, শুধু লিখে দাও যদি যে ইজ রিগার্ডেড এডুকেটেড, তাহলেও কিন্তু এটা ভুল হবে না। তো ওর নিচের বাক্যটা দেখো, এটাকে আবার একটু অন্যরকমভাবে করেছি, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এখানে যদি কথাটা আনছি। অর্থাৎ দেখো কি লেখা আছে, যে ইফ এ পারসন এনি হাউ পাসেস দি এক্সামিনেশন অ্যান্ড আর্নস মানি, যদি কোনো ব্যক্তি কোনোভাবে পরীক্ষায় পাস করে এবং টাকা বা অর্থ উপার্জন করতে পারে, হি ইজ রিগার্ডেড অ্যাজ এডুকেটেড, তাকে শিক্ষিত বলিয়া ভাবা হয় বা গণ্য করা হয়। তো এই দেখো ইফ থেকে এই মানি পর্যন্ত, এটা কিন্তু এখানে কমপ্লেক্স সেন্টেন্সের, এটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। আগেরটা যেমন কি ছিল রিলেটিভ ক্লজ, এই হু দিয়ে এটা যে অংশটা ছিল, আর এখানে কি হচ্ছে ইফ দিয়ে যোগ হচ্ছে, এটা কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। ইফ এ পারসন এনি হাউ পাসেস দি এক্সামিনেশন অ্যান্ড আর্নস মানি, দেখো যদি কোনো ব্যক্তি কোনোভাবে পরীক্ষায় পাস করে এবং অর্থ উপার্জন করতে পারে, ওকে এটা ক্লজ হয়ে গেল। এরপরে দেখো মূল অংশটা কি, যে হি ইজ রিগার্ডেড, তাকে ভাবা হয় বা বিবেচনা করা হয় অ্যাজ এডুকেটেড, শিক্ষিত হিসেবে। তো এই হি ইজ রিগার্ডেড অ্যাজ এডুকেটেড, এটা এখানে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। ওকে, তো এইভাবে দেখো আমরা কনস্ট্রাকশনটা কিন্তু বুঝতে হবে আমাদের, যে প্রথমের বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, দ্বিতীয় বাক্যটাও কমপ্লেক্স সেন্টেন্স। প্রথমে কিন্তু রিলেটিভ ক্লজ হয়েছিল, আর এখানে কী করলাম অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। তো আমরা একইভাবে ক্লজ যদি না জানি সেক্ষেত্রেও কিন্তু ট্রান্সলেশনের একটু সমস্যা হতে পারে। এরপরে দেখো আবার এই বাক্যটারও আমি দুভাগে ভাগ করেছি, অর্থাৎ দু রকমভাবে ট্রান্সলেট করে দেখিয়েছি। কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী বা অধ্যাপকগণের চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়াইয়াছে। এটাকে দেখো আমি কিভাবে ভাবছি, প্রথম বাক্যটা লক্ষ্য করো, কাজেই মানে সো বা তাই। দেখো ইট হ্যাজ বিন দ্য সোল এম অফ দ্য পেরেন্টস অর দ্য টিচার্স। দেখো সোল এম বলতে কি বলতো, চরম লক্ষ্যস্থল বা মূল লক্ষ্য। তাহলে ইট হ্যাজ বিন যখন বলছি যে এটা হয়েছে, দেখো দ্য সোল এম অর্থাৎ চরম লক্ষ্য অফ দ্য পেরেন্টস, বাবা মায়ের, দেখো জনক জননী বলতে কি বাবা মায়ের অর দ্য টিচার্স, দেখো বা অধ্যাপকগণের। দেখো অধ্যাপকগণ সাধারণভাবে আমরা কি বলি প্রফেসর, কিন্তু এখানে অ্যাকচুয়ালি শিক্ষক বোঝানো হচ্ছে, তাই এখানে টিচার কথাটা দিলে ভালো লাগবে। সো ইট হ্যাজ বিকাম দ্য সোল এম অফ দ্য পেরেন্টস অর দ্য টিচার্স, তাদের মূল লক্ষ্যটা কি, দেখো শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা, এই যে অংশটাকে। তো এখানে এই ভাষাগুলো দেখে খুব কঠিন লাগছে, তো আমি কি করছি দেখো,
টু টার্ন এডুকেশন প্রোডাক্টিভ। আমি লিখে দিই, প্রোডাক্টিভ কথাটা আমি এখানে নিয়ে আসলাম। প্রোডাক্টিভ কথার অর্থ হলো কি, যে কার্যকরী করা, অর্থাৎ যেটা থেকে কিছু ভালো হবে। টু টার্ন এডুকেশন প্রোডাক্টিভ অর্থাৎ শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা। তো এখানে টার্ন বলতে কি, এখানে ভার্বটা ইউজ হলো টু টার্ন এডুকেশন অর্থাৎ শিক্ষাকে করবে প্রোডাক্টিভ অর্থাৎ উপযুক্ত বা কার্যকরী, এইভাবে। সো ইট হ্যাজ বিকাম দ্য সোল এম অফ দ্য পেরেন্টস অর দ্য টিচার্স টু টার্ন এডুকেশন প্রোডাক্টিভ। দেখো নিচে আরেকটা যে বাক্য হয়েছে সেটা একটু দেখে নাও কেমনভাবে করেছি আমি। সো দ্য সোল এম অফ দ্য পেরেন্টস অর দ্য প্রফেসর্স বা টিচার্স, এই প্রফেসর্সের জায়গায় তোমরা টিচার্সও দিতে পারো, কোনো সমস্যা নেই। সো দ্য সোল এম অফ দ্য পেরেন্টস অর দ্য টিচার্স অর্থাৎ শিক্ষক বা বাবা মায়ের মূল উদ্দেশ্য, এটা হলো সাবজেক্ট। দেখো তারপর ভার্ব ইজ টু টার্ন এডুকেশন প্রোডাক্টিভ, আগের মতোই শিক্ষাকে কার্যকরী করে তোলা। ওকে, তো এইভাবে কী হলো বাক্যগুলোকে তৈরি করছি। আশা করি কিছুটা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে। এই বাক্যটা লক্ষ্য করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য। কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন। তো প্রথমে যখন এই বাক্যটা আমরা পড়বো আমরা কিন্তু ঘাবড়ে যাবো যে কীভাবে সাজাবো, কারণ এই প্রত্যেকটা বাক্যের মধ্যে যে সমস্ত ভাষাগুলো থাকে সেগুলো অনেক সময় কঠিনভাবে দেওয়া থাকে। তো এই বাক্যটাকে সহজ করে আমি একটু দেখো লাল কালিতে দেখিয়েছি, যে আমার মতো করে যদি সহজ করে ভাবি কী হবে। দেখো আমি লিখেছি, কিন্তু প্রত্যেক বিবেচক ব্যক্তি স্বীকার করিবেন যে ইহা প্রকৃত শিক্ষা নয়। আর আগে কী লেখা ছিল, কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন, অর্থাৎ কিছু জটিলভাবে লেখা আছে। আর আমি কী করছি, সহজভাবে ভাবছি, কিন্তু প্রত্যেক বিবেচক ব্যক্তি স্বীকার করিবেন যে ইহা প্রকৃত শিক্ষা নয়। এটাকে যখন ট্রান্সলেট করবো দেখো সহজই হবে। কিন্তু ইংরেজি বাট, প্রত্যেক বিবেচক ব্যক্তি, দেখো এভরি সেন্সিবল ম্যান অর্থাৎ যাদের জ্ঞানবোধ বিবেকবোধ রয়েছে বা যারা বুঝে, বাট এভরি সেন্সিবল ম্যান, ওকে দেখো স্বীকার করবেন বা করবে। উইল অ্যাডমিট, অ্যাডমিট কথার অর্থ হলো স্বীকার করে বা মেনে নেওয়া। তো উইল অ্যাডমিট কি, অ্যাডমিট দ্যাট স্বীকার করবে যে ইহা প্রকৃত শিক্ষা নয়। দেখো দিস ইজ নট প্রপার এডুকেশন, দেখো ইহা প্রকৃত শিক্ষা নয়, দিস ইজ নট প্রপার এডুকেশন। তাহলে বাক্যটা কী হলো, এভরি সেন্সিবল ম্যান উইল অ্যাডমিট দ্যাট দিস ইজ নট প্রপার এডুকেশন। একদম শেষ বাক্য, মনুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা। এই বাক্যটাও দেখো অনেকটা জটিল। মনুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা, এটাকে আমি আমার মতো করে যদি ভেবে একটা সহজ বাক্য বানিয়ে নিই এবং সেটাকে ট্রান্সলেট করি সহজ হবে। দেখো আমি কি লিখছি, প্রকৃত শিক্ষা হলো মানুষের মনের ভালো গুণগুলোর জাগরণ ঘটানো। দেখো মনুষ্য হৃদয়ের মানে মানুষের মনের, দেখো সুপ্রবৃত্তি বলতে ভালো গুণ, আর উন্মেষ ঘটানো মানে হচ্ছে কি জাগরণ ঘটানো। তো সেটাকে নিয়ে আমি বাক্যটা লিখলাম, প্রকৃত শিক্ষা হলো মানুষের মনের ভালো গুণগুলোর জাগরণ ঘটানো। ওকে, এরপরে ট্রান্সলেট করলে কি হচ্ছে, দেখো প্রকৃত শিক্ষা হলো ইংরেজি কি, প্রপার এডুকেশন ইজ, ওকে তারপরে দেখো কি জাগরণ ঘটানো, এটা লিখতে হবে। ইজ টু রাউস, কি জাগরণ ঘটাবে, দেখো ভালো গুণগুলোর, দ্য ফাইনার কোয়ালিটিস, কিসের, দেখো তারপরে আছে মনের, মনের ভালো গুণগুলো, তাহলে অফ হিউম্যান মাইন্ড অর্থাৎ মানুষের মনের। এক একটা শব্দকে নেব আর এক একটা শব্দ অ্যাড করব। দেখো প্রপার এডুকেশন ইজ টু রাউস দ্য ফাইনার কোয়ালিটিস অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মনের ভালো গুণগুলোর জাগরণ ঘটানোই হলো প্রকৃত শিক্ষা। একটু ভালো করে তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে বা লাইনগুলোকে লক্ষ্য করো বা ওয়ার্ডের কনস্ট্রাকশনগুলোকে দেখো সেন্টেন্সের, যে কীভাবে এক একটা ওয়ার্ডকে আমি সাজিয়েছি এখানে। প্রপার এডুকেশন ইজ টু রাউস দ্য ফাইনার কোয়ালিটিস অফ হিউম্যান মাইন্ড। তো এই হলো আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু কমেন্ট করবে, আর বন্ধু সার্কেলে একটু শেয়ার করে দিও যাতে করে
আরও অনেকে এর দ্বারা উপকৃত হয়। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।